একদিকে রোদ খাইতেছে সমানে, আরেকদিকে ডিম পারতেছে সমানে। যে আপনি বাইরে চলে গেলেন, আপনার কবুতর উড়াইয়া তারপরে ট্র্যাপিংটা খুলে দিয়ে গেলেন, তারপরে সবগুলা কবুতর একা একাই ভেতরে ঢুকে যাবে। তো পানির কারণে আসলে কবুতরটা এরকম মনে করেন পাগলের মতো বিহেভ করতেছে। এগুলো আমার সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় কবুতর। এই কবুতরটা কিন্তু চোখ অনেকখানি ফুলে আছে, দেখছেন? কারণ কিছু না, কারণ হচ্ছে অন্য কবুতরের সাথে মারামারি করছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, ভাদ্র মাসের রোদ বলতে যা বোঝায় সেই রোদ কিন্তু এখন উঠে গেছে এবং মাশাআল্লাহ গতকালকেও বৃষ্টি হয় নাই, আজকেও বৃষ্টি হয় নাই, আবহাওয়াটা খুবই সুন্দর। আর এই আবহাওয়াতে আমার কবুতরগুলোকে বাইরে রোদ খাওয়ার জন্য ছাড়ছিলাম এবং কবুতরগুলো মাশাআল্লাহ বাইরে খুব সুন্দর রোদ খাইছে। আর ওইদিকে দেখেন, একদিকে রোদ খাইতেছে সমানে, আরেকদিকে ডিম পারতেছে সমানে। আমি আসলে আমার কবুতরগুলা একটু অসুস্থ হয়েছিল, অসুস্থ হওয়ার পরে নর কবুতর এবং মাদি কবুতর একসাথে রেখে দিছিলাম, যার ফলে আসলে কবুতরগুলো মোটামুটি জোড়া নিছে এবং জোড়া নিয়ে বারবার ডিম পারছে। তো আসলে ডিম পাড়াটা কোনো ফ্যাক্টর না, আমি এর মধ্যে ভিটামিনও দিছি, সুতরাং ডিম পারবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এখন আবার আজকে থেকে হয়তো বা নর কবুতর এবং মাদি কবুতরগুলোকে আমি আলাদা আলাদা ধাপড়িতে রাখা শুরু করব। এইদিকে দেখেন, এই যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটার মোল্টিং এর অবস্থা ভয়ানক খারাপ। এমন ভাবে মোল্টিং হয়েছে যে ওর শরীরে কোনো পশমই অবশিষ্ট নাই। আর তারপরেও আসলে জোড়া নেওয়ার তৎপরতা তাদের মধ্যে চলতেছে। ধাপড়ির ভেতরের একটা নর কবুতরের সাথে এই কবুতরটা জোড়া নিতেছে। আর এইখানে দেখেন আমার ছেলেপেলের কাজ, কবুতর ছাড়ছে, কবুতর ছেড়ে এই খাঁচার ট্র্যাপিংটাই খুলে নাই। ট্র্যাপিং না খোলার কারণে কিন্তু অনেকগুলা কবুতর অন্যান্য ধাপড়িতে ঢুকে গেছে। ট্র্যাপিংটা আসেন আমি খুলে দিই। যদি ধাপড়িতে ট্র্যাপিং থাকে তাহলে আসলে কবুতর পালাটা অনেক সহজ হয়ে যায়। কারণ ট্র্যাপিং এমন একটা জিনিস যে আপনি বাইরে চলে গেলেন, আপনার কবুতর উড়াইয়া তারপরে ট্র্যাপিংটা খুলে দিয়ে গেলেন, তারপরে সবগুলা কবুতর একা একাই ভেতরে ঢুকে যাবে যদি সেই ট্র্যাপিং এর ট্রেনিংটা কবুতরের মধ্যে থাকে। কিন্তু অনেক সময় আসলে ট্র্যাপিং এর ট্রেনিং থাকে না কবুতরের। ট্র্যাপিং এর ট্রেনিং না থাকলে কিন্তু এই ট্র্যাপিং আপনাদের কোনো কাজেই আসবে না। এইদিকে আমার বাম ভেঙে গেছে, আর বাম ভাঙাটা স্বাভাবিক, অনেকদিন হয়ে গেছে বামের বয়স, ঠিক আছে, কিন্তু বামটা নিচে নামাইতে পারতেছি না, কারণ ভাই আমার এই বামটা নিচে নামানো অনেক কঠিন কাজ। এই যে দেখেন কত মোটা পাইপ, এই বামটা টোটাল উপরে তুলতে প্রায় মনে করেন আমাদের 15 থেকে 20 জনের অনেক পরিশ্রম করা লাগছিল। তো এই পরিশ্রমের ভয়েই মনে করেন বাম আর নামাই নাই, কিন্তু বামটা মনে হয় এবার নামাইতেই হবে। বাট যদি না নামাইতে হইতো তাইলে মনে হয় আমার জন্য সবচেয়ে সুবিধা হইতো। আর আজকে আমাদের এই গররা কবুতরটা অনেক বেশি উঠছে এবং গররা কবুতরটা ভাই এত ডিগবাজি দেয়, এটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না যে কি পরিমাণে ডিগবাজি দেয়। এটা যে রাজশাহীর কবুতর নাকি ঢাকার কবুতর বোঝার কোনো উপায় নাই, সমানে খালি ভাই ডিগবাজি দিতেই থাকে, কবুতর দিতেই থাকে, প্রচুর ডিগবাজি দেয়। তো এই কবুতরটাকে ভাবছিলাম পাল্লা দিব, কিন্তু এখন ভাবতেছি ভাই পাল্লা দিব না, কারণ বাজিন্দার কবুতর আমার খুব পছন্দ। আর এরকম গররা কবুতর এত বেশি ডিগবাজি দেওয়া গররা কবুতর খুব কম দেখা যায়। ওরা দুই ভাই বোনই বাজিন্দার, প্রচুর ডিগবাজি দেয় মাশাআল্লাহ। আমি খেয়াল করে দেখতেছি আমার এই মাদি কবুতরটাকে আমার খুব বেশি দুর্বল মনে হইতেছে, কেমন যেন ওর চলাফেরাটা অ্যাবনর্মাল লাগতেছে। তো আমার কাছে মনে হয় এই কবুতরটাকে এই ধাপড়ি থেকে নিয়ে আমার অন্য ধাপড়িতে শিফট করা উচিত, কারণ এই ধাপড়িতে নর আছে। আমি একটু আগে যেই ধাপড়িটা ট্র্যাপিং খুলে দিলাম ওই ধাপড়িতে কিন্তু কোনো নর কবুতর নাই, সুতরাং ওকে বিরক্ত করার মতো কোনো কবুতরও থাকবে না। তো চলেন ওকে ওই ধাপড়িতে আমি ট্রান্সফার করে দিই। হ্যাঁ, এই কবুতরটা আসলে বেশ একটু অ্যাবনর্মাল হয়ে রয়েছে, ঠিক আছে। আমার কাছে মনে হয় এই কবুতরটা অনেক বেশি উঠছে। আর ওই ধাপড়ির যে পানির পটটা ছিল, পানির পাত্রে পানি ছিল না, এবং এই ধাপড়িতে দেওয়ার পর দেখেন কবুতরটা কিভাবে পানি খাওয়া শুরু করছে, দেখছেন? তো পানির কারণে আসলে কবুতরটা এরকম মনে করেন পাগলের মতো বিহেভ করতেছিল। আসলে কবুতর যখন অনেকক্ষণ উড়ে, কবুতর যদি সঠিক সময়ে পানি না পায়, কবুতরের অবস্থা ভাই খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? এইদিকে আমরা আমাদের তুরিবাজ কবুতর দুইটা জোড়া দিছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের তুরিবাজ মাদি কবুতরটা, আর এই হচ্ছে তুরিবাজ নর কবুতরটা। কারণ হচ্ছে এখন আসলে অফ টাইম, এই টাইমে তো কবুতরের বাচ্চা টাচ্চা করা হবে না। আর এই টাইমে আসলে আমার অপ্রয়োজনীয় কবুতরগুলো আমি জোড়া দিতেছি, আর এইগুলো আমার সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় কবুতর। এই ধরনের কবুতর এখনই জোড়া দেওয়ার জন্য উপযুক্ত সময় আসলে। আর আমার ঘুঘু পাখিগুলাকে মুরগি আসলে খুব বিরক্ত করে। হ্যাঁ, খুবই বিরক্ত করে মুরগি এদের অলরেডি অনেকবার শরীরের পশম তুলে নিছে। তো আসলে কিছু করার নাই। আর এই জায়গায় ছাড়া ওদেরকে অন্য কোনো জায়গায় রাখাও আমার পক্ষে সম্ভব না, বাধ্য হয়ে আসলে ওদেরকে নিচে এই খাঁচাতেই আমি রাখছি। আমাদের খয়রা গলা বাচ্চাটা দেখতে দেখতে মাশাআল্লাহ বড় হয়ে গেছে, তো ও নিজে খাবার খেতে পারে। খুব শিগগিরই ইনশাআল্লাহ ওকে আমরা বাইরে নিয়ে চলে যাব এবং আমার উড়াল লফটে আরো কিছু কবুতর যোগ হবে।
তো মোটামুটি আসলে আমার বাচ্চা করা শেষ, আর বাচ্চা করব না। আর বাচ্চা করব না বলতে আরো কিছু বাচ্চা করব, ঠিক আছে। তো এইরকম আপনার বেশ কিছু কবুতর আছে যেগুলোর বাচ্চা এখন পর্যন্ত করি নাই। ওই ধরনের কবুতরগুলোর খুব শিগগিরই আসলে বাচ্চা করা শুরু করব, কিন্তু খুব বেশি না। এরকম যেমন এখন থরে যেমন মনে করেন 4-5 জোড়া কবুতর আছে, এরকম 4-5 জোড়া কবুতরের বাচ্চা করবো, এর থেকে বেশি কবুতরের বাচ্চা করব না। কবুতরটাকে আমি অল্প কিছুদিন আগে থরের ঘর থেকে বের করলাম। এই কবুতরটার বাচ্চা কিন্তু সবসময় সিলভার হয়, ঠিক আছে। অথচ ও নিজে একটা কাজ করা কবুতর। আসলে কাজ করা কবুতরের সাথে সিলভার কবুতরের একটা অন্যরকম সম্পর্ক আছে, হ্যাঁ। তো অনেক সময় দেখা যায় বেশ কিছু কাজ করা কবুতর থেকে এরকম সিলভার বাচ্চা বের হয়। তো এইটা আমার বাসার একটা পছন্দের কয়েকটা নরের মধ্যে একটা নর, এবং পুরনো, অনেক পুরনো জাতের একটা কবুতর, অনেক ভালো একটা কবুতর। এবং এই ধরনের কবুতরগুলো রেসে সবসময় অসাধারণ রেজাল্ট থাকে, হ্যাঁ। দেখতে যেমন সুন্দর থাকে, ওদের রেসের রেজাল্ট আসলে অনেক সুন্দর হয়। আর এইদিকে দেখেন আমাদের সিলভার কবুতরটার অবস্থা। তার মানে এইটা 2 দিন পর পর এটার পশম পরে, পশম পরার পরে যখন অন্য কবুতরের সাথে মারামারি করে চোখ ফুলে যায়। এই কবুতরটা কিন্তু চোখ অনেকখানি ফুলে আছে, দেখছেন। কারণ কিছু না, কারণ হচ্ছে অন্য কবুতরের সাথে মারামারি করছে। আর এই কবুতরটা চুপচাপ থাকতেই পারে না। আমাদের এই ছাপচিলার নর কবুতরটা আমার রেখে দেওয়ার ইচ্ছা ছিল, কারণ হচ্ছে এটার মাদিটা এক ভাইকে দিয়ে দিয়েছিলাম। তো চিন্তা করছিলাম যে নটটা রেখে দিব, কিন্তু এক ভাই অনেক রিকোয়েস্ট করছে, তো তার কাছে আসলে এই ছাপচিলা নটটা বিক্রি করে দেওয়া হয়েছে। খুব শিগগিরই হয়তো এই নটটা আসলে তার বাসায় চলে যাবে। কবুতরটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু আসলে যেরকম বাচ্চা পাওয়ার কথা ছিল সেরকম বাচ্চা আসলে আমি করতে পারি নাই বা নিতে পারি নাই, ঠিক আছে। আর আমার এই নটটার সাথে যে মাদির কালার ছিল, বাচ্চা আমি যেভাবেই জোড়া দিতাম দেখা যেত মাদির কালারে চলে যেত। আর আমার পছন্দ ছিল হচ্ছে নরের কালারটা। এই কারণে আসলে বেসিক্যালি আমি এই কবুতরটা ছেড়ে দিছি। বাসার কবুতর বাদ দেওয়ার পিছনে, মনে করেন একটা কবুতর পালতেছি, সেই কবুতর বাদ দেওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে। যেমন দেখেন আমি এই নর কবুতরটা কিন্তু বাদ দিয়ে দিছি, ঠিক আছে। এই কবুতরটাও কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। এখন কেন বাদ দিছি? এই নরের বাচ্চার অনেক ভালো রেজাল্ট, টানা রেজাল্ট হইতেছে এই কবুতরের বাচ্চার, এবং সে কবুতরটা যথেষ্ট কোয়ালিটিফুল কবুতর, কিন্তু বাদ দিয়ে দিছি কারণ হচ্ছে এই কবুতরের মোটামুটি অনেকগুলা বাচ্চা কাচ্চা আমার কাছে হয়ে গেছে। আর আমার যেটা নিয়ম, যখন আমার কোনো কবুতরের আমার কাছে পর্যাপ্ত বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন ভাই ওই কবুতর আমি রাখি না ভাই, ওই কবুতর আমি ছেড়ে দিই। আর রিসেন্ট ডেজে আসলে আমি অনেকগুলা সিলভার কবুতর, অনেকগুলা খয়রা গলা কবুতর কালেকশন করছি। এগুলোরও যখন বাচ্চা কাচ্চা হবে সেগুলা কিন্তু আমি ছেড়ে দিব। পারেন আসলে এইটা আমার নিয়ম, হ্যাঁ। হ্যাঁ, কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু কবুতর 1-2টা কবুতর রাইখা দিই। যেমন দেখেন এইটা হচ্ছে আমার জুলফিকার মূল নর কবুতর, ঠিক আছে। আমি কিন্তু এখন পর্যন্ত আমার যে মূল নর কবুতর, ওর মতো গায়ের রং, ওর মতো লেজের রং, ওর মতো পা, এরকম একটা কবুতর এখন পর্যন্ত বাচ্চা বের করতে পারিনি। যেদিন ওর মতো বাচ্চা আমি পেয়ে যাব, সেদিন হয়তো বা ওকেও আমি ছেড়ে দেওয়ার কথা ভাববো। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।